মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? ঠিক কিনা? কবরের চিন্তা আছে কিনা বলেন, আছে কিনা? দুনিয়া 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 করে আমরা সবাই বেহুশ হয়ে থাকি, কবরের কথা আমরা কেউ স্মরণ করি না। মাগো কবর কিন্তু প্রতিদিন আমাদেরকে ডাক দিবেন। ও সোনার মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আল্লাহ বলেছেন এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো তোমাদের জন্য চিরস্থায়ী। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে আইছেন, কোনো কাফেরের জন্য না। কথা বলেন ঠিক কিনা? কার জন্য? অন্ধকার রাতে যখন বিছনায় শুয়ে যায় তখন আমাদের কবরের কথা মনে পড়ে যায়। মা বোনেরা আমি বলি, কাফন দাফন কবরের জীবনী পড়ে দেখবেন, কাফন দাফন কবরের জীবনী পড়ে দেখবেন। আমার আল্লাহ বলেছেন যখন তোমরা রাতের বেলায় কারেন্টের লাইটটা তখন অফ করে দাও, জানালাটা বন্ধ করে দাও, দরজাটা যখন বন্ধ করে দাও, তোমাদের ঘরটা বড় অন্ধকার হয়ে যায়। ওই সময় তোমরা চক্ষু বন্ধ করে কবরের কথাটা একটু স্মরণ করে দেখবা। এখন যদি এই ঘরে বিপদে পড়ে যায়, বিপদে পড়ে গেলে যদি একটা চিল্লানি দিই, আশেপাশের মানুষগুলো আমার বিপদ থেকে রক্ষা করার জন্য ছুটে আসবে। কথা বলেন ঠিক কিনা? হায় আল্লাহ, কবর এমন একটা জায়গায়, কবর এমন একটা ঘর, ওই ঘরের মধ্যে আমাদেরকে রেখে আসবে। ওই কবরের মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই, কবরের মধ্যে থাকবে গো মা, কবরের মধ্যে রেখে আসবে। চিল্লাইতে চিল্লাইতে কবরের মাটি ফেটে যাবে, গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। আমাদের দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, আপন স্ত্রী সন্তান যারা আছে, স্বামী সন্তান যাদের আছে, কেউ কবরে সাহায্য করতে যাবে না। কেউ যাবে কি বলেন না? বলেন কেউ যাবে? কেউ তো যাবে না। আমার মা বোনেরা সোনার মদিনায় কাঁদতেছেন কে? আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বলেছে, কোরআনটা তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফের বাড়ি কোথায় জানা আছে? অনেকে জানি না আমাদের কোরআন শরীফের বাড়ি কোথায়। কোরআন শরীফের বাড়ি, কোরআনকে জিজ্ঞাসা করেছে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোন জায়গায় বলেছি? লাউহে। এবার বুঝেছেন তো? বুঝতে পারছেন কোরআনের বাড়ি কোথায়? একটু জবান খুলে বলেন। কষ্ট পাচ্ছেন? গোপনের কথা বলেন নাকি লজ্জা পাচ্ছেন বলতে? কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআন রে তুমি কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজটা কোন জায়গা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ডান পাশে লৌহে মাহফুজ। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বলা হয়েছে কোরআন রে তুমি কবে এসেছ?
কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। সুবহানাল্লাহ বলেন। এ কোরআন তুমি কোন সময় এসেছ, সময়ের কথাটা বলে দাও। কোরআন বলে দিয়েছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। আমি কোরআন এমন একটি সময় এসেছি, সেই সময়টা ছিল 1000 বছরের রাতের থেকে উত্তম রাত। আল্লাহু আকবার। 1000 বছরের রাতের থেকেও উত্তম রাত। তবে আমরা 1000 বছর কেউ 1000 বছর রাত কেউ বাঁচতে পারবো? কয় বছর বাঁচি? দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। যখন দুনিয়াতে আল্লাহ পাক পাঠায় দিয়েছে, মৃত্যুর টিকিট কেটে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর টিকিট, আমরা সবাই মৃত্যুর টিকিট কেটে আসছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসে নাকি বলেন? তাহলে কে কখন চলে যাবে, মারা যাবে, এটা আমরা কেউ শোনারে মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বলেছেন, কোরআন রে তুমি আইছো লাইলাতুল কদরে। ও কোরআন, এমন একটা রাতে এসেছো, সেই রাতটা 1000 বছর রাতের থেকে উত্তম রাত। কোরআন রে তুমি বলে দাও, তুমি কাদের জন্য দুনিয়াতে এসেছো? কোরআন বলে দিয়েছেন ওয়া নুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কাদের জন্য কোরআন? মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য রহমত? মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই তো? মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? আল্লাহ আমার বরিচং কুমিল্লা মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ তুমি মুমিন হিসেবে কবুল করে নাও। বলেন আমিন। আমরা মুমিন হতে চাই, কানবো কার কাছে? কার কাছে মাথা নত করব? হাত নামান। কার কাছে মাথা নত করব? নবীজি কার কাছে কাঁদছিলেন উম্মতের জন্য? সেজদায় পড়ে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। এখন পর্যন্ত আমার নবীজি কাঁদতেছেন উম্মতি উম্মতি বলিয়া। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উম্মতের আগো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে তোমরা যদি মুমিন হতে চাও, আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষ, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আগে আমার রাসূলকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? কাকে? সূরা তওবা 71 নম্বরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন পড়তে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া বলেন, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া, মুসলমান হইয়া কোরআন না পড়িয়া, সোনার জীবন কইরা দিলাম শেষ। কিসের জীবন আমাদের আল্লাহ দিয়েছেন? জীবনটা সোনার জীবন দিয়েছেন কে?
মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? ঠিক কিনা? কবরের চিন্তা আছে কিনা বলেন, আছে কিনা? দুনিয়া 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 করে আমরা সবাই বেহুশ হয়ে থাকি, কবরের কথা আমরা কেউ স্মরণ করি না। মাগো, কবর কিন্তু প্রতিদিন আমাদেরকে ডাক দিবেন। ও সোনার মা বোনেরা, একটু কান লাগান, খেয়াল করে শুনুন। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আল্লাহ বলেছেন এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো তোমাদের জন্য চিরস্থায়ী। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে আইছেন, কোনো কাফেরের জন্য না। কথা বলেন ঠিক কিনা? কার জন্য? অন্ধকার রাতে যখন বিছনায় শুয়ে যায় তখন আমাদের কবরের কথা মনে পড়ে যায়। মা বোনেরা, আমি বলি কাফন দাফন কবরের জীবনী পড়ে দেখবেন, কাফন দাফন কবরের জীবনী পড়ে দেখবেন। আমার আল্লাহ বলেছেন যখন তোমরা রাতের বেলায় কারেন্টের লাইটটা তখন অফ করে দাও, জানালাটা বন্ধ করে দাও, দরজাটা যখন বন্ধ করে দাও, তোমাদের ঘরটা বড় অন্ধকার হয়ে যায়। ওই সময় তোমরা চক্ষু বন্ধ করে কবরের কথাটা একটু স্মরণ করে দেখবা। এখন যদি এই ঘরে বিপদে পড়ে যায়, বিপদে পড়ে গেলে যদি একটা চিল্লানি দিই, আশেপাশের মানুষগুলো আমার বিপদ থেকে রক্ষা করার জন্য ছুটে আসবে। কথা বলেন ঠিক কিনা? হায় আল্লাহ, কবর এমন একটা জায়গায়, কবর এমন একটা ঘর, ওই ঘরের মধ্যে আমাদেরকে রেখে আসবে। ওই কবরের মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই, কবরের মধ্যে থাকবে গো মা, কবরের মধ্যে রেখে আসবে। চিল্লাইতে চিল্লাইতে কবরের মাটি ফেটে যাবে, গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। আমাদের দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, আপন স্ত্রী সন্তান যারা আছে, স্বামী সন্তান যাদের আছে, কেউ কবরে সাহায্য করতে যাবে না। কেউ যাবে কি বলেন না? বলেন কেউ যাবে? কেউ তো যাবে না। আমার মা বোনেরা, দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু, দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশত, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুল সিরাত। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু। ফজর জোহর আসর মাগরিব এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবরে জানি ডাকা শিবে আমার, কবরে জানি ডাকা শিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কবরের কথা মনে করার দরকার আছে কিনা বলেন? কবরের কথা যার মনে পড়বে
নামাজ কখনো ছাড়তে পারবে না। যার কবরের কথা মনে পড়বে ফজর ছাড়তে পারবে না। যার কবরের কথা স্মরণ করবে সেই ব্যক্তি জোহরের নামাজ তরফ করতে পারবে না। কবরের কথা যেই ব্যক্তি স্মরণ করবে আসরের নামাজ তরফ করতে পারবে না। কবরের কথা যেই ব্যক্তি স্মরণ করবে ওই ব্যক্তি মাগরিবের নামাজ তরফ করতে পারবে না। কবরের কথা যেই ব্যক্তি স্মরণ করবে এশার নামাজ না পড়ে বিছনায় কখনো ঘুমাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের কথা যার মনে পড়বে ওই কাফনের কথা যার মনে পড়বে ওই ব্যক্তি কোনোদিন মাথার কাপড় ফেলিয়া চুল আলগা করে শর্ট কামিজ গায়ে দিয়া রাস্তা দিয়ে কখনো ঘুরতে পারতো না। কথা বলেন ঠিক কি না? সেই ব্যক্তির অন্তরের মধ্যে শুধু একমাত্র আল্লাহর ভয়। কার ভয়? ভয় করব কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কার কথা? বলেন কার কথা? আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছে, হে মুসলমানেরা তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাও না। কার কথা? বলেন কার কথা? মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাও না। তোমরা সবাই মুসলমান হয়ে কবরে আসো আর আমি আল্লাহকে যথাযথ ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ভয় করতে বলেছেন কার? বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি রাস্তা পৃথিবীতে দেখায় দিয়েছেন। আমার একটা রাস্তা দেখাইছেন আল্লাহ আর একটা রাস্তা দেখাইছেন শয়তান। কথা বলেন কে দেখাইছেন? দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার মা বোনেরা, ওই শিশু নবী দুনিয়াতে যখন আসলেন আমার নবীজি বাবা হারায়াতিম। বলেন কি হারায়াতিম? বলেন কি হারায়াতিম? বাবা হারায়াতিম। যেই মানুষটা এই বাড়ি থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়ে গেছে, দুটি সন্তান রেখে গেছে, একটি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান। আমার মা বোনেরা এই বাড়িতে রেখে গেছে কিন্তু সে কবরে চলে গেছে একেবারেই খালি হাতে। কথা বলেন ঠিক কি না? আমার মা বোনেরা, আমার এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আমার নবীকে খুঁজে পাইতেছিলেন না। নবীজি যখন সবাই খুঁজে পাইতেছিল না মা ফাতেমা নবীজিকে খুঁজতে খুঁজতে পাগলিনী হয়ে গেছে। 3 দিন মক্কাতে খাওয়া নাই, কারোর ঘুম নাই, নামাজও নাই, গোসলও নাই। নবীজি নবীজি বলে সবাই পাগলিনী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমার নবীজি এই কোরআনটা আমাদের জন্য রেখে গেছেন। উম্মতরা গো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি, তোমাদের জন্য আমি রাসূল কোরআন শরীফ রেখে গেলাম। হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে জীবনটা গড়তে পারো আমি রাসূল তোমাদের মওতের পাশে থাকব। এই কোরআনটা আমি রাসূল রেখে গেলাম, তোমরা যদি এই কোরআনটা আঁকড়িয়ে ধরে রাখতে পারো আমি রাসূল তোমার অন্ধকার কবরে থাকব। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতেরা গো, যদি তোমরা এই কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারো আমি রাসূল তোমার হাসরের মাঠে থাকব। উম্মতেরা গো, যদি তোমরা কোরআনটা দিয়ে জীবন গড়তে পারো আমি রাসূল তোমাদের ফুলসিরাতের ঘাটে থাকব। যেই ফুলসিরাতের ঘাট 30,000 বছরের রাস্তা, হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, আমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার। ওই ফুলসিরাতের ঘাট আমাদের পার হতে হবে। আমরা কেমনে পার হব? আমার নবী ছাড়া আমরা কেউ ওই ফুলসিরাতের ঘাট পার হতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনেরা কান লাগান, খেয়াল করে শুনুন। সেই নবীজি 3 দিন হারিয়ে গেছে, নবীজিকে পাওয়া যায় না। আসুন আমরা কার লাগিয়া কাঁদতেছি, কার ভালোবাসতেছি? যেই নবীজি এখন পর্যন্ত সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন,
বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিমই নাই মুনাফিক, তুমি রাসূলের দুশমন। কত বলেন ঠিক কিনা? কত বলেন ঠিক কিনা? আমার নবীজি এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে, আর সেই নবীজিকে গালি দেয়। কথা বলেন ঠিক না বটবে ঠিক? নবীজির গালি দিছে কি দিছে না? মা বোনেরা গো, আল্লাহ বলেছেন আগে আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে পাইবা। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানের মা বোনেরা, আমরা আজকে কার জন্য কাঁদতেছি, কার জন্য আমরা পাগল হয়ে আছি? কথা বলেন ঠিক কিনা? যে দুনিয়ায় এসেছি, নবীজির ওসিলাতে দুনিয়াতে এসেছি, ওই সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মক্কা থেকে হারিয়ে গিয়েছে, কোথাও খুঁজে পাইতেছি না। আবু বকর সিদ্দিক খুঁজতেছে, পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুঁজে পাই না। উসমান ধনী খুঁজে পাই না। নবীজিকে কোথাও খুঁজে পাই না। কান লাগান, খেয়াল করে শুনুন। নবীজি 3 দিন যখন খুঁজে খুঁজে পাইতেছে না, এমন অবস্থাতে আমার নবী খোঁজার জন্য পাহাড়ের নিচেই যা খুঁজতেছেন। সুবহানাল্লাহ। পাহাড়ের নিচেই চলে গেছেন আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেখানে খুঁজতেছে। দেখতেছে পাহাড়ের নিচেই 2 জন ব্যক্তি, বকরির মালিক, বকরি চড়াইতেছে। কিন্তু তাদের বকরিগুলোকে দেখতেছে পিটাইতেছে। কি করতেছে? পিটাইতেছে। কেন পিটাইতেছে? জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞাসা করলেন তোমাদের বকরিগুলো পিটাইতেছো কেন? বলে আমাদের এই বকরি আজ 3 দিন ঘাস খাই না, পানিও খাই না, কিছুই খাই না। কেন খাই না? ওই পাহাড়ের উপরে একজন ব্যক্তি সেজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। সুবহানাল্লাহ। কার জন্য কাঁদতেছে? মায়ার নবী, দয়ার নবী, উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে। সুবহানাল্লাহ বলেন। মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল তুমি যার সাফা, তার কিসের ভাবনা? দয়াল তুমি যার সাফা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলেন। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার সাফা, তার কিসের ভাবনা? দয়াল তুমি যার সাফা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আল্লাহু আকবার। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। যদি আমরা মদিনার মহব্বত করি, স্বপ্নের মধ্যে 2 নয়ন দিয়ে আমরা দেখতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দেখতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? ও মদিনার মাটি রে, তুই যে বারো খাটি রে, আমার নবীর কা
কারণে, আমার নবীর ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। মদিনার মাটি খাঁটি হয়েছে একমাত্র কার কারণে? নবীজির কারণে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসা যদি আমাদের জীবনে থাকে, আমাদের জীবনটা হয়ে যাবে ধন্য। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলতেছেন, ও বকরের মালিক, আমরাও আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুঁজে পাইতেছি না। বলে নবী কি না জানি না, মোহাম্মদ কি না জানি না। আজ 3টা দিন ওই পাহাড়ে সেজদায় পড়ে কাঁদতেছে। ওই মানুষটার কান্না দেখিয়া আজ 3টা দিন আমাদের বকরিগুলো ঘাস লতা পাতা সব বন্ধ করে দিয়েছেন, খানা পানি সব বন্ধ করে দিয়েছেন। আমাদের বকরির বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগানো বন্ধ করে দিয়েছেন। গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজির উম্মত হয়ে চিনলাম না কো, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি রহমি করা, নসিবি করো মদিনা, নবীজিকে না দেখাইয়া আল্লাহ কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন, ওমর, যেই মানুষটার কান্না দেখিয়া বকরির খাওয়া বন্ধ হয়ে গেছে, বকরির বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগানো বন্ধ করে দিয়েছেন, তিনি আর কেহ নয়, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন মিলে চলে গেছে, পাহাড়ের উপর উঠতেছে। পাহাড়ের উপর উঠিয়া দেখতে পাইছেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। মাবুদ, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? কার জন্য নবীজি কাঁদতেছেন? কার জন্য? যেই নবী উম্মতের জন্য কাঁদতেছে, ওই নবী আমাদের জন্য কোরআন শরীফ রেখে গেছে। ওই নবী আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ আনছিলেন, আর সেই নামাজ আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দিয়া কান্দিয়া 5 ওয়াক্ত নামাজ আনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এটা কার কথা? এইটা কার কথা? নবীজি সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদছে। আমার নবী এই নামাজ আনছে, আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। নামাজ হলো বেহেশতের তালা খোলা চাবি। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কারা কারা বলেন দেখি? বিশ্ব নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কি আছে না? আল্লাহ রে, আমরা তো সোনার মদিনায় যাইতে পারি না,
আমার সোনার নবীকে দেখতে জীবনে পারি নাই। আল্লাহ তোমার কাছে হাত বাড়াইছি, নবীজিকে ভালোবাসি। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে কবুল করে নাও, বলেন আমিন। নবীজি চোখে দেখি নাই, অন্তরে মোহব্বত করেছি, বলেন সুবহানাল্লাহ। হাত নামান আমার মা বোনেরা। মা বোন, নবীজিকে চোখে দেখি নাই, দরুদ পড়েছি, স্বপ্নের মধ্যে কত জায়গায় গিয়েছি, নবীজিকে দেখতে পাই নাই, সোনার মদিনায় যাইতে পারি নাই। আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাহাড়ের ওপর উঠলেন, দেখতে পাইছেন আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ 3 দিন আপনাকে খুঁজতে খুঁজতে আমরা পাগলিনী হয়ে গেছি গো নবীজি। মা হারা সন্তানের মতো, বাবা হারা সন্তানের মতো আমরা মক্কায় পাগলিনী হয়ে গেছি গো নবীজি। আপনাকে আজ 3 দিন খুঁজে পাইতেছি না। আপনার কলেজের টুকরা নয়নের পুতলি মা ফাতেমা বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। 9 বছর বয়সে মা ফাতেমা মাকে হারাইছেন, বাবাকে পাই না, 3 দিন খুঁজতেছে, কিন্তু বাবার জন্য মা ফাতেমা কাঁদতেছেন, বলেন সুবহানাল্লাহ। কার জন্য কাঁদতেছে? ফাতেমা বাবা বাবা বলে কান্দে। ফাতেমা 3টা দিন চুলায় আগুন জ্বলে না, ঘুম নাই। কোথায় গেছে আমার বাবা? বাবা গো, আমি তো তোমার মা আমিনার মতো, আমি তোমাকে ভালোবাসি। যেই দিন আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সেই দিন আমার মা খাদিজা আপনাকে আমার হাতে দিয়ে বলে গেছে, ও মা ফাতেমা, তোমার বাবার মাও নাই বাবাও নাই, তোমার বাবা এতিম, তোমার এতিম বাবাকে তুমি ভালোবাসবে কিনা বলো? তোমার এতিম বাবার অন্তরে কোনোদিন কষ্ট দিবে না। মা, আমি মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, ও মা, আমি কথা দিলাম জীবনে কোনোদিন আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে কষ্ট দিব না। আমার মা ফাতেমা এই কোরআনের বাণী এনে দুনিয়াটা উজালা করেছেন, আলোকিত করেছেন কে? আমার নবীজি। কোরআন আনলেন জগতে, সুবহানাল্লাহ বলেন। কোরআন দুনিয়াতে আনলেন, জগতে আনলেন, বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো অন্তরেতে জালো। জ্বালার দরকার আছে কি আছে না? আছে না? একদিন আমাদের যৌবন ফুরাবে, কাফন ধরবে, ধরবে কি ধরবে না? ধরবে না? আমার মা বোনরা খেয়াল করুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই পাহাড়ে উঠলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সেই ছোট্টবেলার বন্ধু, নবীজির ছোট্টবেলার বন্ধু আবু বকর। আবু বকর হলেন ছোট্টবেলার বন্ধু। সেই ছোট্টবেলার থেকে জীবনে যত নেকির কাম করেছি, যত নেক আমল করেছি, আপনি যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আমি আপনার উম্মতে মুহাম্মাদের জন্য সব নেকিগুলো দান করে দিলাম। ওগো আল্লাহর নবী, আপনি সেজদা উঠান, আপনি মাথা উঠান, আর কানবেন না। বাড়িতে যাইয়া দেখেন আপনার মেয়ে ফাতেমা পাগলিনী হয়ে গেছেন। বাবা বাবা বলে কানতে কানতে পাগলিনী হয়ে গেছেন, সুবহানাল্লাহ। তারপরও আমার নবী মাথা উঠাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি, আমার যখন 26 বছর বয়স ছিল, আপনার মাথা কাটার জন্য আমি আসছিলাম। আপনার সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার হাতের তরবারিটা পড়ে যায়, আমি কালেমা পড়ে ওই দিনে মুসলমান হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। ওই 26 বছর বয়স থেকে এই জীবনে যত নেকির কাম করেছি, উম্মতি মুহাম্মাদের জন্য দান করে দিলাম। ওগো নবীজি, আপনি মাথা উঠান আর আপনি কানবেন না, বাড়িতে চলুন, আপনার মেয়ে ফাতেমা পাগলিনী হয়ে গেছেন। তারপরও আমার নবী মাথা ওঠাই না, সেজদা ওঠাই না।
কান লাগান, খেয়াল করে শুনুন। নবী যখন সেজদা উঠাই না কান্দে রব্বি হাবলি উম্মতি। নবীজি মাথা যখন উঠাই না, আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে চলে গেছেন বাড়িতে ফাতেমার কাছে। ও ফাতেমা, তোমার বাবাকে পাওয়া গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়া গেছে। ওই পাহাড়ের উপর আজ 3 দিন কাঁদতেছে, রব্বি হাবেলি উম্মাতি, রব্বি হাবেলি উম্মাতি। আমরা দুইজন আনতে পারলাম না, সেজদার থেকে তো মাথা ওঠাই না। ও ফাতেমা, জলদি করে তুমি চলো, তুমি ছাড়া তোমার বাবাকে ওই পাহাড় থেকে নামাইতে পারবো না। ফাতেমা বুরকা পরলেন, চলে গেলেন ওই পাহাড়ের উপরে। যাওয়ার পরে দেখতেছেন আমার ফাতেমা দেখতে পাচ্ছেন আমার বাবা কাঁদতেছেন, রব্বি হাবেলি উম্মাতি, রব্বি হাবেলি উম্মাতি। সঙ্গে সঙ্গে মা ফাতেমা সেজদায় পড়ে গেলেন, বাবার পাশে সেজদায় পড়ে গেলেন, কান্দে আর বলে, বাবা গো, আমি ফাতেমার জীবনের সব নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। ও বাবা, আপনি সেজদা ওঠান, মাথা ওঠান, আর কানবেন না। আল্লাহর নবী তারপর মাথা ওঠাই না। এবার ফাতেমা দেখতেছেন আমার বাবাকে কেমনে ওঠাইবেন, কেমনে উঠাইবেন। মা ফাতেমা এইভাবে খোপে বলে ফেললেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার বাবা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আর আমার বাবা উম্মতের জন্য পাগলিনী হয়ে আজ 3 দিন কাঁদতেছেন। মাবুদ, আমি ফাতেমার জীবনের নেকিগুলো সব আমার উম্মতের জন্য দান করে দিলাম, এবং প্রয়োজনে যদি আমার হাসাইন হুসাইনকে কুরবানি দিতে হয় তবু কুরবানি দিয়ে দেব, তবু আমার বাবার উম্মতকে আমি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের কথা কবুল করে নিলেন। আমার নবীজি সিজদা থেকে আস্তে আস্তে মাথা উঠাইলেন। ফাতেমা রে, আমি রাসূল জানতে চাই আমার উম্মতকে তুমি কেমন ভালোবাসো, তুমি কেমন ভালোবাসো রে ফাতেমা। ও মা বোনেরা, ফাতেমা বাবার জন্য বাবার কাছে কাঁদতেছেন, আপনার উম্মতের জন্য আমার হাসাইন হোসেনকে কুরবানি করতে রাজি আছি, কিন্তু তারপরও আপনি আর কাঁদবেন না, আপনি মাথা ওঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে মাথা উঠান, ফাতেমার কুরবানি আমি আল্লাহ, ফাতেমা আর হুসাইনের কারবালার মাঠে শহীদ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। রক্ত ঝরা কারবালাতে ইমামি হুসাইন কান্দে, যারে যার চল ছুটে যাই ওই মদিনায়, ইসলাম বুঝি ডুবে যাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার ফাতেমা কান্দে ও গো আল্লাহ, আমার হুসাইন শহীদ কারবালায়। ফাতেমা কান্দে ও গো আল্লাহ, আমার হুসাইন শহীদ, হুসাইন রক্তের বিনিময়ে মাফি করো বাবার উম্মতের। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার নবীজি কান্দেন গো আল্লাহ, আমার হুসাইন শহীদ কারবালায়। আমার নবীজি কান্দেন গো আল্লাহ, আমার হুসাইন শহীদ কারবালায়। হুসাইনের রক্তের বিনিময়ে মাফি করো আমার উম্মতের। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।